হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। তো আজকের ভ্লগটা একটু জাস্ট অন্যরকম। আমরা কাজে যাচ্ছিলাম তাজপুর বিচে আমাদের একটা প্রি ওয়েডিং শ্যুট ছিল। আর আমি তো মস্তি করতে করতেই যাই আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি, সেটা তোমরা অবশ্যই জানো। তো আমরা সকাল সকাল উঠে পড়েছিলাম, মানে বাসে উঠে পড়েছিলাম। কাঁথি থেকে আমরা বাস উঠলাম, তো তাজপুরে গিয়ে নামলাম। আর এখানে তাজপুরে আমাদের অটো ভাড়া প্রচুর যাচ্ছিল, তাই আমরা বসেছিলাম কিছুক্ষণ অটোতে। তারপরে 11:30 PM যখন বাজলো, তখন আমরা তাজপুর বিচে মোটামুটি পৌঁছে গিয়েছিলাম। আর যেতে যেতে এই সুন্দর ভিডিওগুলো, মানে ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, সত্যিই সুন্দর। বাট আমরা যেই হোটেলটায় ছিলাম অতটা ভালো লাগেনি আমার। তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি, অবশ্যই দেখো। এই যে আমরা হোটেলে এন্ট্রি মারলাম। এটা ছিল আমাদের সেদিন, মানে 3 দিনের এখানেই বুক ছিল। আর কি ছিল নামটা, বেশ দেখো, এই সুইমিং পুলের মধ্যেই দেওয়া আছে। তারপরে ওখানে আমরা ফ্রেশ হয়ে লোকেশন দেখতে গেলাম পাপাইদার সাথে। এটা ছিল আমার সেকেন্ড টাইম কোনো জায়গায় যাওয়া। আর বিচে তো এত গরু ছিল, আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম, একজন তো কমেন্ট করে বলল গরুর হাটে কি করছিস তোরা। তো যাই হোক, মানে সেখান থেকে লোকেশন দেখে আমরা একটু চা খেয়ে ফ্রেশ হয়ে আবার বিচ থেকে রুমে আসলাম। যেহেতু আমাদের প্রি ওয়েডিং শ্যুট ছিল, মানে সুমনের শ্যুটটা ছিল, আমি ঘুরতেই গিয়েছিলাম সুমনের সঙ্গে। তো সেখানে দেখো এগুলো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, লোকেশনের কিছু ভিডিও। আর শ্যুটটা আমাদের বিকেলে হবে, তাই আমরা একটু টাইমও পেয়ে গিয়েছিলাম, মডেলকে রেডি করারও ছিল। আচ্ছা, তোমাদেরকে আরেকটা কথা বলি, গুড নিউজ দিই। মানে এই ভিডিওটা যে বেশি শেয়ার করবে তাকে আমি আমার নেক্সট কোনো ট্রিপে ঘুরতে নিয়ে যাব, একদম ফ্রি অফ কস্ট। তো দেখা যাক কতজন ভিডিওটা শেয়ার করে, আর যার শেয়ার লিস্ট মানে বেশি শেয়ার করবে তাকেই আমি কিন্তু নিয়ে যাব। তো বিকেলের জাস্ট সানসেটটা দেখো, আমরা কিছু ভিডিও টেকনিক ছিলাম এখানে, আর ক্লায়েন্টও ছিল আমাদের সঙ্গে, দেখাবো এগুলো পরে আস্তে আস্তে দেখাবো। তো কী হলো ফুল ভিডিওটা দেখো। আর যাব না বেগুন তুলিতে। আর এই হচ্ছে আমাদের ক্লায়েন্ট ছিল আজকের। তো ওরা টেক নিচ্ছিল, শ্যুট করছিল, পাপাইদা শ্যুট করছিল। তো তারপরে আমাদের আরেকটা লুকস ছিল, তো তার জন্য আমরা তাড়াতাড়ি করে হোটেলে পৌঁছে গেলাম। তো সেখান থেকে আবার ওকে টাচ আপ দিয়ে রেডি করে, তো ওই সুইমিং পুলের মধ্যেই একটা কাপল শ্যুট হবে, তো এখান থেকে ড্রোন টেক নিচ্ছিল। ততক্ষণ আমাদের মনে হলো যে ওদেরকে তো রেডি করে দিয়েছি, আমরা এবার একটু বিচ থেকে ঘুরে আসি। ঘোরার তো মানে তেমনভাবে যেতে পারিনি। তো ওদের যখন শ্যুটটা চলছিল তখন আমি আর সুমন বিচে গেলাম। বিচে গিয়ে কী করলাম, অল্প জল ছিল যেখানে, সেখানে গিয়ে লাইট মেরে দেখলাম যে কিছু স্টার ফিশ ছিল, কাঁকড়া ছিল। তো বেশ, মানে আমি স্টার ফিশগুলোকে ধরার চেষ্টা করলাম, ধরলামও ইভেন। তো আমি ভেবেছিলাম একটা বাড়ি নিয়ে আসবো, তো মরে যাবে, তো আনা হয়নি। এগুলো দিয়ে ভালো গয়না বানানো যায় স্টার ফিশ দিয়ে। আমি বললাম সুমনকে যে একটা শ্যুট করব গয়না বানিয়ে, তো ও হাসছিল আমার কথা শুনে। দেখো, একটা দুটো তিনটে অনেকগুলো স্টার ফিশ ছিল। তারপরের দিনকে আমাদের ফার্স্ট মর্নিং শ্যুট ছিল, আর সকাল সকাল ওঠার ছিল। তো আমরা ফার্স্ট মর্নিং 5টার দিকে উঠে লোকেশানে গিয়েছিলাম আরেকটা শ্যুট করতে। মানে ওদের 4টে লুকস ছিল। তো জাস্ট মানে লোকেশনটা দেখো, মানে ঝাউবন, পাশে সমুদ্র, অসাধারণ অ্যাম্বিয়েন্স ছিল। তো আমিও এখানে আমার নিজের কিছু ভিডিও টেক শ্যুট করেছিলাম, তোমাদের সঙ্গে আগে মনে হয় রিলসে শেয়ার করেছি অবশ্যই। তো যারা এখনও দেখোনি অবশ্যই আমার ইনস্টাগ্রামে গিয়ে দেখে এসো, বা ইউটিউব চ্যানেলে দেওয়া আছে বড় ভিডিও, সবাই দেখে নিও। তোমরা এখানে গিয়ে কাপল ভিডিও শ্যুট করতে পারো। অসাধারণ জায়গাটা, আমার খুব ভালো লেগেছিলো। সকালের দিকে প্রচুর যেহেতু ঠান্ডা থাকে, সেই জন্য অবশ্যই তোমরা জ্যাকেট ক্যারি করো, গেলে হালকা একটু ঠান্ডা লাগে। আর দেন 11টার সময় আমাদের হোটেল চেক আউট করার ছিল, সেই জন্য গিয়ে একটু মানে পুল পার্টি করে নিয়েছিলাম। সবার স্নান খাওয়া দাওয়া রেডি ছিল, আমরা 3-4 জন মিলে একটু ঝাপাঝাপি করে তারপরে গাড়িতে প্যাক আপ দেবো বলে স্নানটা সেরেই বেরোবো, সমস্ত কিছু রেডি ছিল আমাদের। স্নান করছিলাম এখানটায়, স্নান করে বেশ মজা হলো। সুমন্ত প্রথমে নামতেই চাচ্ছিল না, তারপরে লাস্টে নামলো। তাজপুর থেকে আর একটা অন্য লোকেশনে যাব, তালসারি নাকি একটা নাম, আমি যাই না কখনো, দীঘার কাছাকাছি। তো এর পরের কথাগুলো জাস্ট শোনো, ওয়াও কথা। আমরা চলে এসেছি কুতুকুতি করতে করতে স্করপিওর মধ্যে। এই মনা বলো, সুমন একে ঘটিটা উল্টাও। এই কি আর বলবো, কাল থেকে উল্টানোর চেষ্টা করছি, উল্টাতে পারছেই না। ঘটি উল্টানোর যন্ত্র কি বাঁকা নাকি বুঝতেই পারছি না। তোমার কি ঘটি উল্টানো বাঁকা?